হ্যালো এভরিওয়ান, অনেক দিন হয়ে গেল স্মার্ট ওয়াচের কোনো কাজ কাম করি না, যদি ওগুলো পেন লাগে। তো আজকে আমার কাছে একটা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 3 আছে, যেটা ব্যাটারি প্রবলেম। আর প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা ব্যাটারি খুলে নিয়েছি, আর সেম সাইজের এটা ব্যাটারি ম্যানেজ করছি, কারণ এটার সেম টু সেম সাইজের ব্যাটারি পাওয়া যায় না। তো এটার বিএমএসটা খুলে এখন নতুন ব্যাটারিতে ইনস্টল করে দিব, যাতে প্রপারলি মানে চালানো যায় আর কি। চাইলে জ্বালাই করেও দিতে পারতাম, কিন্তু জ্বালাই করলে জিনিসটি প্রফেশনাল হয়ে যায়। যার কারণে যেহেতু একদম প্রফেশনালভাবে কাজটা করে দিব, ব্যাটারি সাইজটা যেহেতু সেম একদম সেম নিছি, দুইটা ব্যাটারি বিএমএস খুলে এটার যেই মানে স্যামসাংয়ের যে ব্যাটারি যে বিএমএসটা ছিল এটা এই ব্যাটারিতে সেট করব, যাতে কোনো প্রবলেম যে না হয়। ব্যাটারি যে পজিটিভ মাইনাস নেগেটিভ দেখা তারপর বিএমএসগুলো সেট করে নিলাম। আর এখন ভালো মতো এটাকে প্যাকেট করে নিব। আর এই জায়গার মধ্যে আমি হিটপ্রুফ টেপ দিয়ে দিছি, এই যে দেখতেছেন, কিন্তু প্রপারলি কিন্তু ব্যাটারিটা একদম সেট হয়ে গেছে, এখন খাপে খাপ। এখন জাস্ট খালি মাদার বোর্ডের মধ্যে বসায় চালু করব, চালু করে দেখবো যে ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন যে চালু হয়েছে। আর এটার প্রপারলি সব কিছু ওয়ার্কিং ছিল, যদি আমি পিছনের কেসিংটা লাগাই নাই, তো কেসিংটা লাগাবো। এটা সব কিছু ঠিকঠাক ছিল, বাটন টাটন সব কিছু স্মুথলি কাজ করতেছিল। তো এই ওয়াচটা নিয়ে আসছিল কিন্তু একটা আন্টি, বলতেছে যে বাবা আমি জগিংয়ে গেলে এটা লাগে, এটা অনেকদিন ধরে চালু হয় না, দেখো কি প্রবলেম। তো আমি খুলে দেখলাম যে ব্যাটারি কন্ডিশন ভালো না, তার ব্যাটারি এগুলো একদম সেম টু সেম পাওয়া যায় না। আর আমি বললাম যে এটা সেম টু সেম তো নাই, এটা ম্যানেজ করে লাগাই দিতে পারবো। আর যদি অনেক কাজ কামে চাপে থাকি, নাই করে দিয়েছিলাম প্রথমে যে এটা পারবো না, এটা বললো যে তোমরা না পারলে তো পুরো মার্কেটই হইবো না। আচ্ছা যাই হোক, তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আর এটা কিন্তু প্রপারলি সব কিছু অল ওকে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন চার্জ টার্জ ওকে, আর আন্টিও খুব হ্যাপি যে ওনার ঘড়িটা ফাইনালি ওকে।